Dear student, previous ক্লাসে আমি NOI অ্যাপ্রোচের প্রবলেম 2 সলিউশন করেছিলাম। আজ আমি প্রবলেম 3 সলিউশন করব। আমি লিখে দিয়েছি প্রবলেম 3। আমি প্রবলেমটা পড়ছি। Your company has 60,000 of common share outstanding in the market. আচ্ছা, মানে কোম্পানির 60,000 শেয়ার মানে 60,000 শেয়ার মার্কেটে আছে। আচ্ছা, ইটস এমপ্লয়িজ টাকা 50 lakhs অফ ডেপ্থ ক্যাপিটাল বিয়ারিং 10% ইন্টারেস্ট। আচ্ছা, এরপর ওরা বলেছে যে এদের কোম্পানিতে আপনার 50 লাখ টাকা ঋণ আছে এবং ঋণের এগেনস্টে ইন্টারেস্ট হচ্ছে 10%, 10%। আচ্ছা, এরপর আছে দ্য overall cost of capital of your company is 12%। আচ্ছা, এরপরে যদি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বলতে মানে K0 বলা আছে 12%, and net operating income EBIT is টাকা 15 লাখ, 15 লাখ টাকা EBIT আছে আমাদের 15 লাখ টাকা। আচ্ছা, এরপরে বলেছে যে ইউজিং NOI অ্যাপ্রোচ ইউ আর আস্কড টু কম্পিউট। এখানে আমাকে অনেকগুলো সলিউশন অনেকগুলো আনসার করতে হবে। এখানে প্রথমে আছে রোমান 1-এ ভ্যালু অফ দ্য ফান্ড। আচ্ছা, এরপরে আছে ভ্যালু অফ দ্য কমন শেয়ার, এরপরে আছে মার্কেট প্রাইস পার শেয়ার, এরপর আছে আর্নিং পার শেয়ার EPS, তারপর আছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট KE, তারপর আছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ DFL, এরপর আছে ভ্যালিডিটি অফ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল K0। আচ্ছা, তো আমাদেরকে এই কোশ্চেন থেকে ইনফরমেশন থেকে অনেকগুলো আনসার বের করতে হবে। তো আমি প্রবলেমটা সলিউশন শুরু করি। আচ্ছা, প্রথমে আমাদেরকে বলেছে রোমান 1-এ বলেছে ভ্যালু অফ দ্য ফান্ড। তা আমি এখানে রোমান 1টা দিয়ে নির্ণয় করি ভ্যালু অফ দ্য ফান্ড, ভ্যালু অফ দ্য ফান্ড বা আমাদের ভি। তো এটা আমরা জানি NOI অ্যাপ্রোচে ভ্যালু অফ দ্য ফান্ড নির্ণয় করতে আমাদের সূত্র হচ্ছে EBIT ডিভাইডেড বাই হচ্ছে আমাদের K0 ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তো আমাদের এখানে EBIT-টা সরাসরি বলা আছে 15 লক্ষ, 15 লাখ, সরাসরি আমাদের 15 লক্ষ টাকা বলা আছে। এরপর K0-টাও আমাদের বলা আছে 12%, তাহলে 12% মিন্স হচ্ছে 0.12। আচ্ছা, এটাকে 15 লক্ষকে যখন আমি 12% দ্বারা ভাগ করব তখন এখানে আমার ভ্যালু আসবে 1,25,00,000। আমার ভ্যালুটা আসতেছে 1,25,00,000 ভ্যালু আসলো আমার 1,25,00,000। আচ্ছা, তাহলে আমাদের প্রথম রোমান 1টা বেরিয়ে গেল। এবার আমি রোমান 2-তে চলে যাই। রোমান 2-তে আমাকে বলেছে ভ্যালু অফ দ্য কমন শেয়ার। এখানে বলেছে ভ্যালু অফ দ্য কমন শেয়ার, ভ্যালু অফ দ্য কমন শেয়ার। আচ্ছা, ভ্যালু অফ দ্য কমন শেয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইকুইটিটা নির্ণয় করতে বলছে ভ্যালু অফ দ্য কমন শেয়ার। তো বা মানে কমন শেয়ার বা ইকুইটি আমার এক কথা, আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, তা আমাদের ফার্মের ভ্যালুটা বের করা আছে। এখান থেকে ফার্মের ভ্যালু থেকে যখন আমি ডেপথ বাদ দিব তখন আমি একটি পাশে চাপিয়ে লিখি, তখন আমার ইকুইটিটা বেরিয়ে যাবে। তো ভ্যালু হচ্ছে আমার 1,25,00,000। আমাদের একটু আগে বের করেছি ভ্যালুটা 1,25,00,000, 1,25,00,000, 1,25,00,000। আচ্ছা, ডেপ্থ দেখেন আমাদের যে ইটস এমপ্লয়িজ টাকা 50,000 ডেপ্ট, এটা সরাসরি বলা আছে 50 লাখ, 50 লাখ ডেপ্থ। তো আমরা লিখি এখানে 50 লাখটা আমরা লিখে দেই, মানে হচ্ছে আমাদের 50 লাখ। আচ্ছা, 50 লাখ যদি আমরা 1,25,00,000 থেকে 50 লাখ আমরা বাদ দিলে আমাদের এখানে থাকবে
75 লাখ, থাকবে 75 লক্ষ। ওকে, তাহলে আমরা 2 নম্বর আনসারটা পেয়ে গেলাম। এরপর আমাদের আছে রোমান 3 তে মার্কেট প্রাইস পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার রোমান 3 তে আছে আমাদের রোমান 3 তে আছে মার্কেট প্রাইস পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার, শেয়ারের মার্কেট প্রাইস কত? দেখেন, এটার জন্য আমার যেটা করতে হয়, শেয়ারের মার্কেট প্রাইসটা নির্ণয় করার জন্য আমাকে করতে হবে আমাদের যে শেয়ারের মানে ইকুইটির যে ভ্যালু বেড়েছে ওটা ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিতে হবে। এটা সমান সমান কি? এর সমান লিখতে হবে ভ্যালু অফ কমন শেয়ার, ভ্যালু অফ কমন, ভ্যালু অফ কমন শেয়ার। দেখুন, ভ্যালু অফ কমন শেয়ার মানে ইকুইটি যে শেয়ারটা আমার যে 2 নম্বর আনসার বের করেছিলাম, ভ্যালু অফ কমন শেয়ার কত? 75 লাখ। এটাকে যখন আমি নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিব, টোটাল কোম্পানির নাম্বার অফ শেয়ার, টোটাল নাম্বার অফ শেয়ার কোনটা? যেমন প্রথমে ইউর কোম্পানি হ্যাজ 60,000 শেয়ার, তা আমাদের নাম্বার অফ শেয়ার হচ্ছে 60,000। এটা দিয়ে যখন আমি ভাগ দিব তখন আমার মার্কেট প্রাইস পার শেয়ারটা বেরিয়ে যাবে। তখন আমি এখানে লিখি নং অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার। আচ্ছা, তাহলে আমি বসিয়ে ফেলি আমাদের ভ্যালু অফ কমন শেয়ার আমরা বা ইকুইটি শেয়ার যেটা পেয়েছি সেটা ছিল হচ্ছে আপনার 75 লক্ষ। 75 লক্ষকে আমরা 60,000 দিয়ে ভাগ দিব, নাম্বার অফ শেয়ার 60,000 দিয়ে ভাগ দিলে আমার এখানে আসবে, এটা টাকায় প্রকাশ হবে 125 টাকা। মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে আমার 125 টাকা। ওকে, আচ্ছা, এরপর আমরা এ পাশে চলে আসি। এরপর আমাদেরকে বের করতে হবে আর্নিং পার শেয়ার। এটা হচ্ছে রোমান 4 আমাদের বের করতে হবে, রোমান 4 আমাদের বের করতে হবে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার। আচ্ছা, আমি সূত্রটা একটু নিচে লিখি। আমার আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার মানে হচ্ছে সংক্ষেপে আমরা বইটাকে বলি ইপিএস। এখানে একটু লিখে দিই আমি, ইপিএস, আর্নিং পার শেয়ার। আচ্ছা, আর্নিং পার শেয়ারের সূত্রটা হচ্ছে আমাদের নেট ইনকাম। আমাদের দরকার হচ্ছে নেট ইনকাম। তো এখন আমি লিখব নেট ইনকামকে, নেট ইনকামকে যখন আমি আমার নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিব তখন আমার ইপিএসটা বেরিয়ে যাবে। তো আমার এখানে সরাসরি নেট ইনকামটা দেওয়া নাই, ইবিআইটি থেকে আমি ইন্টারেস্টটা বাদ দিলেই নেট ইনকামটা পাবো। তো আমি এখানে লিখি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। আচ্ছা, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। তো আমার নাম্বার অফ শেয়ার, নং অফ শেয়ার, নং অফ শেয়ার। আচ্ছা, তো দেখেন আমার এখানে ইবিআইটিটা সরাসরি 15 লক্ষ দেওয়া আছে। ইবিআইটিটা 15 লক্ষ আমাদের সরাসরি দেওয়া আছে, 15 লক্ষ। আচ্ছা, এখন দেখেন আমাদের ইন্টারেস্টটা বাদ দিতে। ইন্টারেস্ট আমরা কিসের উপরে দিচ্ছি? ইন্টারেস্ট আমরা ডেপ্থের উপরে মানে ঋণের উপরে দিই। তো আমার এখানে ঋণ আছে 50 লাখ, ডেপ্থ আছে আপনার 50 লাখ। তো এর উপরে 10% ইন্টারেস্ট আমার ধরতে হবে। তো 50 লক্ষের উপরে 10% হচ্ছে আমাদের 5 লাখ, 5 লক্ষ। আর এখানে নাম্বার অফ শেয়ারটা আমরা জানি, আমাদের শেয়ারটা উপরে দেওয়া আছে 60,000 শেয়ার। আচ্ছা, তো এটাকে যদি আমরা মাইনাস করে ভাঙি তাহলে আমাদের ইপিএস আর্নিং পার শেয়ার যাচ্ছে 16 টাকা 67 পয়সা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আর্নিং পার শেয়ার। আচ্ছা, এরপরে আমাদের আছে রোমান 5 ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, মানে এইটা আমাদের নির্ণয় করতে হবে, মানে কস্ট অফ ইকুইটি।
রেটটা নির্ণয় করতে হবে। তো আমাদের 5, এখানে আমরা 5টা করে ফেলি। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট মানে হচ্ছে আমার কেই। ওকে, তো এটা আমি নির্ণয় করে ফেলি। এটার জন্য আমার দরকার হচ্ছে আবারও সেভেনের নিচে চলে আসি। এটার জন্য আমার দরকার হচ্ছে আমার নেট ইনকাম। তাহলে নেট ইনকামটা সরাসরি দেওয়া নাই, আমি ইবিআইটি থেকে ইন্টারেস্টটা মাইনাস করব, তাহলে নেট ইনকামটা পেয়ে যাব। তা আমি লিখবো ইবিআইটি মাইনাস হচ্ছে আমার ইন্টারেস্ট, মাইনাস হচ্ছে আমার ইন্টারেস্ট। ওকে, আর এটাকে আমি কি দিয়ে ভাগ করব, আমার ইকুইটি বা এখানে টোটাল কমন শেয়ার যে ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আমি এখানে ইকুইটি লিখি। ইকুইটি মানে কিন্তু একই, আপনার কমন শেয়ারের ভ্যালু যে দুইয়ে যেটা বেরিয়েছে আর কি, ভ্যালু অফ কমন শেয়ার কথাটা একই, এটা আমার ইকুইটির পরিমাণ। ওকে, তো আমি এখানে ইবিআইটি, তো আমাদের 15 লক্ষ টাকা সরাসরি কোশ্চেনে বলাই আছে। ইবিআইটি হচ্ছে আমার 15 লক্ষ। ওকে, এই ইন্টারেস্ট হচ্ছে আমার ডেপ্থের উপর ইন্টারেস্ট আগের মতোই আমার যথারীতি, এখানে যেরকম বেরিয়েছিল 5 লাখ। ওকে, আমার 5 লাখ। আর ইকুইটির ভ্যালুটা আমরা 2 এর মধ্যে রোমান 2 তে পেয়েছিলাম 75 লক্ষ। 75 লাখ আমাদের বেরিয়েছিল 75 লক্ষ। ওকে, তো এটাকে যদি ইকুইটি কস্ট অফ ইকুইটি, তাহলে এটাকে আমরা ভাঙলে আমাদের আসবে এখানে 13.33%। আপনাদের যাদের প্রবলেম সলিউশনটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, তারা কাইন্ডলি একটু লেকচার 7, 8, 9টা একটু দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে 7টা একটু দেখবেন। আচ্ছা, এরপরে আমাদের আরো রয়ে গেছে অ্যান্সার 6, রোমান 6, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, ডিএফএল। এখন এটা মুছে দিতে হবে। এখন আমরা বের করব ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। এটা হচ্ছে আমাদের ভিআই, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। সংক্ষেপে এটাকে আমরা বলছি ডিএফএল। আচ্ছা, এখানে দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ বলতে, লিভারেজ মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি ডেপথ। ওকে, তো আমার ফার্মে ডেপথ কতটুকু আছে, ডেপথের পরিমাণটা কত, ডেপথের ওয়েটটা কত, এটা আমরা বের করবো কিভাবে, একদম ইজি। এটা হচ্ছে আমি জাস্ট লিখবো ডেপথ ডিভাইডেড বাই ফার্মের ভ্যালু। ওকে, তো আমাদের ডেপথ কোশ্চেনে সরাসরি বলা আছে যে আমাদের 50 লাখ টাকা ডেপথ, মানে ঋণ আছে আমাদের 50 লাখ টাকা। আর আমাদের ভ্যালু তো আমরা নির্ণয় করেছি, আমাদের এখানে দেওয়া আছে 1,25,00,000 আমাদের ভ্যালুটা বলা আছে, ভ্যালুটা নির্ণয় করা আছে। ওকে, তো এটা থেকে দিয়ে যখন আমি ভাগ করে দিব 50 লাখকে, তখন আমরা 0.4 টাইমস। আচ্ছা, তাহলে আপনাদের ডেপথের মাত্রাটা হচ্ছে 0.4 টাইমস। ওকে, তো এই হচ্ছে আনসার। এরপরে আমাদের লাস্টের একটা রোমান 7-এ আছে ভ্যালিডিটি অফ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা K0। এর মানে হচ্ছে আমাদের এখানে দা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অফ ইউর কোম্পানি ইজ 12%। এই যে এই মানটা দেওয়া আছে আমার 12% ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটা ঠিক আছে কি, এটা ভ্যালিডিটি কতটুকু, এই ইনফরমেশন আলোকে আমাকে বের করে দেখতে হবে এটা কি ভ্যালিড কিনা, K0 যেটা দেওয়া আছে সেটা। তো আমি এটা বের করি। তো আমার এখানে লিখতে হবে এখন আচ্ছা, তো আমরা লিখবো
ভ্যালিডিটি অফ K0 এটা হচ্ছে আমাদের রোমান 7 ভি ভ্যালি, আচ্ছা এটা হচ্ছে আমাদের 7, আমি লিখবো ভ্যালিডিটি ভ্যালিডিটি অফ K0। আচ্ছা, তো আমরা ভ্যালিডিটি অফ K0, তো আমরা একটু নিচে চলে আসি। K0 সমান সমান আমাদের কি হবে, প্রথমে দেখবো আমরা ই মানে কমন শেয়ারের যে ভ্যালুটা আমাদের 2 তে আছে ওইটা, মানে ওটাকে আমি ই নামে লিখতেছি, ইকুইটি ডিভাইডেড বাই ফার্মের ভ্যালু। আচ্ছা, ইনটু হচ্ছে আমার কে ই, ওকে। আচ্ছা, প্লাস আমাদের ডেপথের যে ভ্যালুটা দেওয়া আছে, আমাদের ডেপথ, এরপর হচ্ছে আমাদের ডেপথ ডিভাইডেড বাই ফার্মের ভ্যালু, আর ইনটু হচ্ছে আমাদের কে ডি, ওকে। এবার আমি মানগুলো বসিয়ে দেই। আমাদের ইকুইটি একদম রোমান 2 তে আমরা ইকুইটির ভ্যালু যেটা মানে কমন শেয়ারের যেটা ভ্যালুটা দেওয়া আছে সেটাই আমাদের কত আছে, এখানে হবে আমাদের 75 লক্ষ, ওকে। এখানে হবে আমার 75 লক্ষ। আচ্ছা, ভ্যালু ফার্মের ভ্যালুটা আমাদের বের করা আছে এখানে এখনো 1,25,000, 1,25,00,000, সরি 1,25,00,000। আর আমাদের কে ইটা আমাদের দেওয়া আছে, কে ইটা আমরা বের করেছিলাম কস্ট অফ ইকুইটি 13.33%। এটাকে আমার 100 দিয়ে ভাগ দিয়ে পয়েন্ট আকারে নিতে হবে। এটাকে আমি 100 দিয়ে ভাগ দিয়ে পয়েন্ট আকারে নিলে হবে 0.1333। 0.1333, ওকে। তাহলে এটা মানগুলো বসালাম আমি। এরপরে হচ্ছে আমাদের প্লাস আমাদের ডেপথের ভ্যালুটা কত, আমাদের ডেপথের ভ্যালুটা সরাসরি দেওয়া আছে 50 লাখ, আমাদের 50 লাখ বলা আছে। আর আমরা ফার্মের ভ্যালু হচ্ছে আমাদের 1,25,00,000, 1,25,00,000। আর ইনটু হবে আমাদের কেডি দেওয়া আছে একদম 10%, 0.10, ওকে। আচ্ছা, তো এটাকে যখন আমি ভাঙবো, এখানে আসবে আমার 0.08, ওকে। আর এটাকে আমি ভাঙলে আমার আসবে 0.04, ওকে। আচ্ছা, এই দুইটা যোগ করলে আমাদের আসতেছে 0.12, ওকে। এটাকে যখন আমি 100 দিয়ে গুণ করব তখন আমার আসবে 12%। তাহলে দেখেন এখানে আমার ভ্যালি বলেছে যে K0 ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল K0 হচ্ছে 12% ওরা বলেছে। তো আমাদের এখানেও K0 যেটা সেটা 12% আসছে, তার মানে এটা ভ্যালিডিটিটা নির্ণয় করেছি আমি। তাহলে পেয়ে গেলাম কি যে আমরা ঠিক আছে, যেটা আছে সেটা ঠিক আছে, সেটাই ভ্যালিড, ওকে। তো ডিয়ার স্টুডেন্ট, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।